করে অনেকেই নামাজ পড়েন এবং অনেকেই তাদের শ্বশুর নামাজ পড়ে ওকে নামাজি না বললে বেনামাজি বলবে। অনেকের আত্মীয় স্বজন নামাজ পড়ে, গ্রামের সবাই নামাজ পড়ে, আমি যদি নামাজ পড়ি তো আমাকে লোকে ভালো বলবে। অনেকে বড় বড় অপরাধ করে, নিজের অপরাধটাকে গোপন করার জন্য নামাজকে ঢাল হিসেবে ব্যবহার করে। যদি তাই না হবে তাহলে একজন নামাজির নামাজ কেন তার অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে পারে না? একজন নামাজি কেন তার নামাজের মধ্যে তার দোয়া, দরুদ, রুকু, আরকান, নামাজের বিষয়বস্তুগুলো তার কোনো কিছুই জানা নেই? আজকে সমাজে মানুষ যত লোক নামাজ পড়ে তার 95% লোক নামাজের রুকন আরকান সম্বন্ধে সচেতন নাই, নামাজের দোয়া দরুদ জানে না। আজকে আমি বীরভূম, বর্ধমান, নদিয়া সহ বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য যখন যাই, এই যে এত মারপিট আর দাঙ্গা হলো, মানে ইহুদি খ্রিস্টানরা সাধারণ ফিলিস্তিনিদের না হলো 22,000-এর বেশি মুসলমানকে পাইকারি ভাবে তারা হত্যা করলো আকাশ থেকে বোমা ফেলে। এর জন্য কোনোতে নাজেলা পড়া তো সাধারণ লোক দূরে থাক, অর্ধেকের বেশি আলেম মসজিদে দোয়া করছেন না বলে মুসল্লিরা সেই দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে বলছে ইমাম সাহেব দোয়া মুখস্থই করেনি। তার মানে এটা আমাদের ব্যর্থতা। আমরা মসজিদ, মাদ্রাসা, সমাজকে যদি জীবিকার জন্য ব্যবহার করি তাহলে আমাদের কাছে কিয়ামত খুব তাড়াতাড়ি কাছে আসবে। আমার আগের শ্রদ্ধেয় বক্তা ভাই এক্ষুনি বলছিলেন, যোগ্য আলেম, যে আজকের এই সমাজ যদি আমরা আলেমরা জীবিকার জন্য ব্যবহার করি, অনেক আলেম আছেন যারা সমাজটাকে জীবিকার জন্য জুম্মা, খুতবা, সেমিনার, জলসা, মসজিদ, মাদ্রাসা জীবিকার একটা মাধ্যম হয়ে যায়। আর এই মাধ্যম মনে করে যদি সমাজকে ব্যবহার করি তাহলে এটা মারাত্মক একটা বিপর্যয়। যদিও এটা অত্যন্ত বাস্তব সত্য কথা যে আজকে এখনো 90% সাধারণ মুসলমান আলেমদের উপরে নির্ভর করে, আলেমদের উপরে তারা সমাজে ডিপেন্ডেন্ট। কিন্তু দুর্ভাগ্য, এই সমাজটাকে আমরা আমাদের মতো করে ব্যবহার করেছি। অনেক মানুষ হলে আর মলে মানে ব্যবহার করে ইসলামকে। তারা বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন বাজে নামে একাধিক অনুষ্ঠান তৈরি করে। যে কোরআন মাজিদ মানুষের জীবন ব্যবস্থার জন্য এসেছিল সেই কোরআনকে জীবিকার মাধ্যম মনে হয়, সেই তাবিজকে তাবিজ আকারে ব্যবহার হয়। এ সমস্ত সম্পদ মহান আল্লাহ তাদেরকে দান করেছেন। অতএব আল্লাহ যদি ভালোবেসে তাদেরকে সম্পদ দান করতে পারে তাহলে আপনাকেও একমাত্র আল্লাহ সন্তুষ্ট যেন তাদেরকে ভালোবাসতে হবে এবং ভালোবেসে তাদেরকে এই দ্বীন ইসলামিক দাওয়াতের হালকায় আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 60 নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ যাকাতের 8 শ্রেণীর মানুষের হক অধিকার নির্ধারণ করেছেন। আপনি কোরআন খুলে দেখবেন, তার মধ্যে একটা মুআল্লাফাতুল কুলুব, তাদের দিলকে ইসলামের দিকে ইন্টারেস্টেড করার জন্য, মাইল করার জন্য, দিলকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য, ইসলামিক আদর্শ দেখাবার জন্য 8 অংশের 1 অংশ আল্লাহর ঘর থেকে তাদের জন্য নির্ধারণ করা গেছে। কিন্তু আজকে আমরা আলেমরা এটা বেমালুম ভুলে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের পলিসি আর চিন্তা ভাবনা করা সম্পূর্ণ আমরা বন্ধ করে দিয়ে এই মঞ্চে দাঁড়িয়ে হিন্দুরা কাফের, ওরা মুশরিক, ওরা বেঈমান, ওরা নাপাক, এই সমস্ত ফতোয়াবাজি করে, কিন্তু এটা ইসলামিক আদর্শ ছিল না। আল্লাহ রাসূলের সাহাবারা যদি ওইটুকু সন্তুষ্ট হয়ে মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকতেন তাহলে এই কাফের মুশরিকের দেশে এত ব্যাপকভাবে ইসলাম সম্প্রসার হওয়া এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে হক কথা বলেছেন, যুদ্ধ করেছেন, দিনের মেহনত করেছেন, রক্ত দিয়েছেন, যুবকরা তাদের বিবিদেরকে বিধবা করেছেন, কুচি কুচি মাসুম বাচ্চাকে তারা ইয়াতিম করে ইসলামের জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন বলে সারা পৃথিবীর অলিতে গলিতে আজকে ইসলাম সম্প্রসারিত হয়েছে। কাফেরের সামনে, হেরাক্লিয়াস বাদশার সামনে, এমনকি সারা পৃথিবীর যার জন্য নানি দাদিদের কথাও গল্পে শুনতাম, রুস্তম পালোয়ানের সামনে একজন মুসলিম নওজওয়ান কি বললো, তার সামনে দাঁড়িয়ে, এই যে তোমরা আরবের লোক, তোমরা নাপাক, তোমরা নারীকে কেন্দ্র করে মারপিট করো, তোমাদের ওখানে কোনো আদর্শ নেই, তোমরা আরবের মরুভূমি মালিয়া কাকুরের দেশের মানুষ, তোমরা খেজুর খাওয়ার, গরু চড়ার, মারপিট করো, তাহলে তোমরা এত লোকজন নিয়ে এখানে আমাদের ইরানে কোন কারণে এসেছো? তিনি কি জবাব দিয়েছিলেন? আপনি ঠিক বলেছেন, আমরা ওইরকম নাপাক ছিলাম, আমরা অপবিত্র ছিলাম, আমরা একটা নারীকে কেন্দ্র করে 100 বছর মারপিট করেছি, সামান্য গর্তের পানি নিয়ে ঝগড়া করে নিষ্ঠুরভাবে হত্যা করেছি নিজের ভাইকে, আমরা আমাদের সম্পদের জন্য মাকে বাজারে বিক্রি করেছি, ছোট ছোট ভাই বোনকে বাজারে বিক্রি করে বাপের সমস্ত সম্পদকে আমরা আত্মসাৎ করেছি, আমাদের বাড়িতে কুচি কুচি মেয়ে জন্ম হয়েছে, পরের লোকের আমাকে শ্বশুর বলবে, এই যে লজ্জায় নিজের মেয়েকে জীবন্ত সমাধিস্থ করেছি, এইরকম অপরাধী ছিলাম আমরা। তারপর আমাদের মাঝে একজন যোগ্য ব্যক্তি এলেন নবী হিসেবে, আমাদের এই চরিত্রের অবনতি
যে অবস্থাটা সংশোধন করার জন্য তিনি আমাদেরকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর প্রতি দাওয়াত, তাওহীদ আখিরাত রিসালাতের দাওয়াত। আস্তে আস্তে আমরা তার সেই দাওয়াতকে গ্রহণ করলাম এবং তিনি আমাদেরকে একটা চূড়ান্ত শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা হলো এই যে মানুষ হয়ে মানুষের প্রভুত্ব করতে পারে না, মানুষ হয়ে নিজের খামখেয়ালি জীবনযাপনের আদর্শ মানুষের উপরে চাপিয়ে দিতে পারে না। এই শিক্ষাটা শুধু দেননি, এই শিক্ষার পরে সারা পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটাকে পৌঁছে দেওয়াটা একটা অপরিহার্য কাজ। আর এই কাজ করতে গিয়ে যারা শহীদ হয়, রক্ত দেয়, পৃথিবীতে যেভাবে যত মানুষ মারা যায় সবচেয়ে উত্তম মৃত্যু হলো এই মৃত্যু, যে হক কথা বলতে গিয়ে যার বুকের তাজা রক্ত দেয়। সেজন্য আপনার কাছে আমরা এসেছি, এই মানুষগুলোকে মুক্ত করতে এসেছি, মানুষের তৈরি করা আইন থেকে মুক্ত করে মহান প্রভু আল্লাহ যিনি এই মানুষগুলোকে তৈরি করেছেন সেই আল্লাহর আইনের দিকে পরিচালনা করার জন্য এবং এই মানুষগুলোর জন্য একটা আল্লাহ প্রদত্ত সুশৃঙ্খল একটা নামি দামি প্রশাসন এবং সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনীতির মাধ্যমে থাকবে যাকাত, যার মাধ্যমে থাকবে ফিতরা, যার মাধ্যমে থাকবে কুরবানি, যার মাধ্যমে গরিব দুঃখী অভাবী অসহায় এবং ধনী ও বিত্তশালীর সঙ্গে একটা প্রেমের মেলবন্ধন থাকবে, প্রেম ও ভ্রাতৃত্বের সুশৃঙ্খল একটা সম্পর্ক হবে, অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই সম্পর্কের জন্য আপনার মতো একটা অত্যাচারী শাসকের কাছ থেকে এদেরকে মুক্ত করে আল্লাহর প্রতি পরিচালনা করার জন্যই আমরা আপনার দরজায় এসে উপস্থিত হয়েছি। এটা ছিল সেই যুগের যুবকের কথা। কিন্তু আজকের যুবকের অবস্থাটা জানেন? বাংলাদেশে জালসা করতে গিয়েছে আমার ওখানে কয়েকটা ক্লাস ফ্রেন্ড, রাস্তায় যখন যাচ্ছি দেখলাম একটা জায়গা প্রচুর বোতল পড়ে আছে। এত বোতল খালি জায়গায় ওজন করলে আমার মনে হয় 2 লরি হবে। আমরা আছে এত বোতল কেন ভাই? তো আমাকে বললো ভাই চুপ করো, এই বলতেই লজ্জা লাগছে। কি বিষয় বলো? বলে এটা হলো কবরস্থান, আর এখানে বাংলাদেশের যুবকরা মদ খেয়ে এই কবরস্থানটার কারো ব্যক্তিগত মালিকানা নাই, সেজন্য বোতলগুলো এখানে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আর কবরস্থানে বোতল, আপনি চিন্তা করতে পারেন যে কবরস্থানে নাই নাই করে 10-20 কুইন্টাল শুধু বোতল পড়ে আছে। আজকের যুবক মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় তাদের লাইফ, তাদের জিন্দগি এইভাবে তারা বরবাদ করেছে। তার মানে সত্যি আমরা আলেমরা ব্যর্থ। এত জুম্মা, এত খুতবা, এত জালসা, এত কোরআন হাদিসের আলোচনার পর সত্যি আমরা ব্যর্থ যে আমাদের ঘরের সন্তানদেরকে আজকে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, মাঝিবাজির আড্ডায় তাদেরকে মুক্ত করে একটা সুশৃঙ্খল ভালো ইসলামিক রাস্তায় পরিচালনা করতে পারিনি। যদিও এই সমস্ত আলেমরা, জনসাধারণরা 90%-এরও বেশি মানুষ এখনো আলেমদেরকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে। আসলে আমরাই ব্যর্থ।